হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। আর আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে হলো রথযাত্রা, তো এখানে স্নান টান করে আমি একটু গোপালের জন্য, গোপালকে পুজো দেবো, জগন্নাথ দেবেরও ফটো রয়েছে, তার জন্যই বসেছি। তো এখানে এই বক্সটার মধ্যে আমি গোপালের সব জামা কাপড়, অর্নামেন্টস এগুলো রাখি। তো ওখান থেকে বেছে বেছে আগের বছরের একটা জন্মাষ্টমীর জামাটা বার করলাম, ভাবলাম আজকে স্পেশাল দিন, খুব সুন্দর দিন, এটা পরাই। তো গোপালকে এখানে সুন্দর জামা পরে, স্নান টান করিয়ে, জামা পরিয়ে, ম্যাচিং ম্যাচিং যে অর্নামেন্টস আছে, এরকম গোপালের অনেক আছে, অনেক সুন্দর সুন্দর জামা রয়েছে আমার কাছে। কখন আমি কোনো একটি ব্লগে শেয়ার করব। আর এখানে পাগড়ি, তারপর হচ্ছে বাঁশি সব দিয়ে আমার গোপালকে রেডি করে সিংহাসনে আমি সুন্দর করে বসিয়ে দিলাম। আর এই যে তোমরা জগন্নাথের ফটোটা দেখলে, এই ফটোটা না আমি এবার যে কলকাতায় গেছিলাম, আমি আমার বাপের বাড়ি থেকে এই ফটোটা নিয়ে এসেছিলাম। আমার মনে নেই এক্স্যাক্ট, কেউ আমাকে পুরী থেকে এনে দিয়েছিল ফটোটা। তো আমার এখানে জগন্নাথ দেবের ফটো ছিল না, তাই হলে আমি এটা নিয়ে আসি। তো সব ঠাকুরের পায়ে ফুল চন্দন দিয়ে সুন্দর করে বসিয়ে, জগন্নাথ দেবকেও বসিয়ে, এবার আমি হচ্ছে মানে যেটা ভোগ সেটা দিচ্ছি। তো এটা দেখা, এটা আমুলের রাবড়ি, আর এটা হচ্ছে আমুলের মিষ্টি দই, এক্স্যাক্ট কলকাতার স্টাইল। তো এগুলো আমুল ছাড়া পাওয়া তো সম্ভব না, আর এটা সব জায়গায় পাওয়াও যায় না। এটা আমি ডিমার্ট গেছিলাম, সরি জিও মার্ট গেছিলাম। তো জিও মার্টে ছিল, তো কয়েকদিন আগেই আমি এটা নিয়ে এসেছিলাম। তো একটা 25 টাকা ছিল রাবড়ি, আর দইটা পড়েছিল 17 টাকা। তো এরকম চারটে দইয়ের মানে এরকম বাটি নিয়ে এসেছিলাম। আর আগের দিন গিয়ে রোহান একটু লাড্ডু নিয়ে এসেছিলো, একদম ফ্রেশ লাড্ডু, গরম গরম বানিয়েছিল। এই লাড্ডু ফল দিয়ে এখানে সাজিয়ে দিলাম। আর বাকি ঠাকুরের জন্য দেখবে বাঙালিদের একটু আলাদা আলাদা রেখাবিতে ফল প্রসাদ না দিলে ঠিক হয় না। তো এখানে সব কিছু দিয়ে ধূপ দ্বীপ জ্বালিয়ে আমি জগন্নাথ দেবের আমি এখানে পূজা করেছিলাম নিজের মতো করে, একদম অবশ্যই। কেমন হয়েছিল সাজানোটা প্লিজ জানিও, আমার তো ভীষণ শান্তি লাগছিল। তো যাই হোক, তো আজকে আমরা অ্যাকচুয়ালি আমাদের মেহসানাতে ইস্কন রয়েছে, তো ইস্কন থেকেই একমাত্র রথযাত্রা বার করা হয়। তো সেটা দেখতেই আমরা এখন এই 5:30টার মতো বাজে, এখন আমরা সবাই প্রত্যেকে বেরিয়ে পড়েছি। তো আমাদের বাড়ি থেকে একদম বেশি দূরে নয়, গাড়িতে গেলে 5-7 মিনিটের দূরত্বে বা 8 মিনিটের দূরত্বে। এটা রাধানপুর চকরি জায়গাটার নাম। তো চকরি মানে হচ্ছে চৌমাথা, মানে চৌরাস্তা, চারটে রাস্তা যেখানে মিট হয় সেটাকে এরা চকরি বলে। তো এই যে দেখছো, এটা হচ্ছে রাধানপুর চকরি। এখানে আমি প্রায় প্রতি সপ্তাহে 2বার করে আসি মেয়েকে নাচানোর জন্য, মানে নাচ এখানেই প্র্যাকটিস করানো হয়। এরকম একটা ইঞ্জেকশন রয়েছে এই চকরিতে, ইঞ্জেকশনের একটা মানে বড় একটা কি বলে স্ট্যাচু মতো। তো এই জায়গাটা হচ্ছে মানে বিভিন্ন গোল্ডের অনেক দোকান, সোনাপাড়া বলতে পারো। আর এখানে টাইটানের দোকান রয়েছে। তো এইখানেই আমরা একটু ওয়েট করলাম। আরও যে লোকরা দেখছো, এরাও সবাই ওয়েট করছে শুধুমাত্র জগন্নাথ দেবের রথ দেখবে বলে। তো এই জায়গাটা এখন ফাঁকা দেখছো, প্রায় পরে ভীষণ ভিড় হয়ে যাবে। এই যে এসে গেছে, তো আমরা অনেকক্ষণ ওয়েট করার পরে এই একে একে পুলিশের কনভয়গুলো আগে যায়, তারপরে ধীরে ধীরে মানুষ যে প্রসেশন যেগুলো বেরোয় সেগুলো যায়। তো দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমাদের মেহসানার রথযাত্রা কেমন হয়। দেখতেই পেলে কি সুন্দর পুলিশের কনভয় প্রথমে গেল, তারপর মানুষের পদযাত্রা এবং হরে কৃষ্ণ কৃষ্ণ গান গাইতে গাইতে, এবং বিভিন্ন যে ট্রাক্টর টাইপের যে ভ্যানগুলো হয় সেগুলোর মধ্যে মহাভারত রামায়ণের যে বিভিন্ন চরিত্রগুলো রয়েছে সেগুলো মানুষ সেজে ওখানে বসে এইভাবে প্রসেশন বার করেছে। আর কিছু কিছু এরকম ভ্যানগুলো দাঁড় করিয়ে করিয়ে মানুষকে খিচুড়ি দিচ্ছে, তারপর এরকম বোঁদে প্রসাদ দিচ্ছে। আগের বছর এরকম বোঁদের প্রসাদ পেয়েছিলাম, এটা ইস্কন থেকে। আর এরকম খিচুড়ি বাটিতে করে, ওই যে দূরে দেখতে পাচ্ছ ওখানে সবাই গিয়ে গিয়ে খিচুড়ি নিয়ে আসছে। তারপর শুকনো কচুরি, হচ্ছে সিঙ্গারা শুকনো, এই যে দেখতে
পাচ্ছ এরকম জিপলক প্যাকেটে করে দিচ্ছে, এগুলো হচ্ছে প্রসাদ। তাদের খুব সুন্দর লাগছিল না? তো এখানে একটা খুব হাসির ব্যাপার হয়েছে, রোহান ভিড়ের মধ্যে হাতের মধ্যে খিচুড়ি মাখিয়ে ফেলেছে। তো বলছে একটুখানি মোচ, এক্ষুনি মোচ, রথ এসে যাবে। আমার মা কি হাতের সামনে ভাবে একটা দেখি ব্যাগ থেকে মাস্ক বার করে হাতটা মুছে দিল। আমি রোহানকে বলছি তুই কি এরকম সব জায়গায় এরকম মাখামাখি করে ফেলিস, খিচুড়ি মাখিয়ে চলে এসছে। তো যাই হোক, তো এখানে একটা ঝাড়ু দিয়ে ঝাড়ু দেওয়া হচ্ছে, যেহেতু জগন্নাথ দেবের রথ যাবে ওখান দিয়ে, তাই রাস্তা পরিষ্কার করা হচ্ছে। তো আমার মেয়ে তো রোহানের কোলে উঠে গেছে, কারণ দূর দিয়ে রথ ওই যে প্রায় এসে গেছে, প্রায় 1 ঘন্টা আমরা ওয়েট করার পরে রথ এসে গেছে। তো এখানে রথের দড়ি ধরতে পারি, এবং রথ এই রাস্তা দিয়ে অ্যাকচুয়ালি 12টার সময় বেরিয়ে পুরো শহর ঘুরে এখন এই 6:30টার মতো বাজে, এখন এখান দিয়ে পাস হয়ে যাচ্ছে। তো ওই যে দেখছো জগন্নাথ। চলো দেখো আমাদের মেহসানার রথযাত্রা, আগের বছর আমরা দেখেছিলাম। অনেক লাকি যে একটা জগন্নাথ দেবের রথযাত্রা এই শহরে পেয়েছি। হরে রাম হরে রাম 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 হরে খুব সুন্দরভাবে রথযাত্রা দর্শন করার পরে এখন তো বাড়ি ফেরার পালা, কারণ আমাদের এখানে তো রথের মেলা হয় না, তাই পাঁপড় ভাজাটা বাড়িতে গিয়েই খেতে হবে। তো একটা টি স্টলে দাঁড়াই একটু টি ব্রেকের জন্য, কারণ আমরা বিকালবেলা বেরিয়েছিলাম চা টা কিচ্ছু না খেয়ে তাড়াহুড়ো করে, এখন রথ চলে যাবে, ওই রাস্তা দিয়ে রথ পাস হয়ে যাবে, এই জন্য তো এখানে একটু চা খাচ্ছি। এটা তো আগেও দেখেছিলাম মেহসানা একটা ফেমাস টি স্টল, রাজবাড়ি টি। তো এই টি স্টলে আমার মেয়ে তো যখনই আসবে ওকে তো একটুখানি চা খেতেই হবে। আর ওকে এই যে একটা যে মূর্তি মতো আছে না স্ট্যাচু, এই স্ট্যাচুটার পাশে বসে নাই চিপস খেতে হবে, না ফটো তুলতে হবে, না কিছু একটা করতে হবে। তো খুব হ্যাপি এর পাশে বসতে চায়। তো এরপর আমরা এই 7টার মতো বাজে আমরা আমাদের সোসাইটিতে চলে আসি। কিন্তু আমাদের সোসাইটিতে এত সুন্দর আলো সজ্জিত কেন জানো? কারণ আজকে আমাদের এই সোসাইটিতে নাগ দেবতার একটা মন্দির প্রতিষ্ঠা হলো, তাই সকাল থেকে হাওয়ান পূজা গান বাজনা চলছে। মানে একটা উৎসব রবের মতো। তো এটা টেনিস কোর্টের পাশে এরকম একটা আরেকটা গ্রাউন্ড, এখানে বিয়েও হয়েছিল, আমি আগে দেখিয়েছিলাম। তো এখানে খুব সুন্দর করে সাজিয়েছে। তো এখানে নাগ দেবতাকে গোগা দেবতা বলা হয়। আমাদের যেমন মনসা মায়ের পুজো হয়, এখানে নাগ দেবতার পুজো হয়। এই যে মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছে, তো এখানে জয় গোগা মহারাজ দেখো উপরে লেখা রয়েছে, এটা গুজরাটি ভাষায়। তো এটার পরে ভোগের খাওয়ারও নিমন্ত্রণ ছিল পুরো সোসাইটিতে, আমরা খাওয়া দাওয়া করে তারপরে আমরা ঘরে যাই। তো এই ছিল আমাদের রথযাত্রার ব্লগ, কেমন লাগলো জানিও। আর জগন্নাথ দেব সবার মঙ্গল করুক এই কামনা করি। লাইক করো, কমেন্ট করো, যদি ভালো লাগে শেয়ার করো, আর আমাকে ফলো না করলে প্লিজ ফলো করে দিও। দেখা হবে নতুন একটি ব্লগে, সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।